আবার হাঁটা, তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে জল ঢাললাম। ভিডিওতে আমাকে হাসি খুশি দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু সত্যি হল ক্যামেরার বাইরে আমাদের পা তখন থেকে রিভলিউশন শুরু করে দিয়েছে। नमस्काराय नमः शम्भवे च मयो भवे च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च नमस्काराय ताराय नमो नमस्काराय नमो नमस्कार। এরপর পৌঁছালাম আমরা লোকনাথ মন্দিরে। বেশ ভিড় ছিল, কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে জল ঢাললাম। তবে পুজোর পর ব্যবহৃত জিনিসগুলো অনেক জায়গায় জমে থাকতে দেখে একটু খারাপ লেগেছিল। পরিষ্কারটা আরো নিয়মিত হলে জায়গাটা আরো সুন্দর লাগতো। তারপরে আবার হাঁটা, আর এবার সামনে একটাই লক্ষ্য, তারকেশ্বর ধাম। একসময় সত্যি মনে হচ্ছিল আর পারছি না, কিন্তু চারপাশে তাকালেই দেখছিলাম আমাদের মতো শত শত মানুষ কষ্ট সহ্য করে বাবার কাছে পৌঁছানোর জন্য এগিয়ে চলেছে। তারপর অবশেষে দূর থেকে দেখা গেল সেই গেটটা। শেষের কয়েকটা পথ বাবার নাম করতে করতেই পার করলাম। তারপরে মন্দিরের ভিতরে ঢোকার মুহূর্ত, সত্যি বলছি এতক্ষণকার ক্লান্তি আর ব্যথার মাঝে একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। রোম খাড়া হয়ে যাচ্ছিল। লাইনে দাঁড়িয়ে অবশ্যই বাবার মাথায় জল ঢাললাম। পুজো শেষে বাড়ির জন্য কিছু কেনাকাটা করে আমরা হাওড়ার দিকে ফিরে এলাম, কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে তখন বুঝলাম আমাদের আসল পরীক্ষা এখনো বাকি। পায়ের তলায় বড় বড় ফোসকা পড়ে গিয়েছিল, হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। স্টেশনের বাইরে গিয়ে খাওয়ার আনতে যাওয়ার মতো ক্ষমতা আমাদের মধ্যে ছিল না, যেন মনে হচ্ছিল কোনো পাহাড় চড়তে হবে। তবুও কোনোভাবে খাবার খেয়ে রাতটা কাটালাম। পরের দিন সকালে ট্রেন ধরে বাড়ি ফিরলাম। আর এবার সেই শুরুতে বলা কথাটার উত্তর, যে দুজন মানুষ সকালবেলা ম্যাচিং ড্রেস পরে এত আনন্দ করে তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সেই দুজন পরের দিনে পায়ের যন্ত্রণা ঠিক মতো হাঁটতে পারছিলাম না। কিন্তু জানেন কি, ব্যথা ছিল, ক্লান্তি ছিল, ফোসকা ছিল, তবু আফসোস একটুকুও ছিল না, কারণ আমরা পৌঁছেছিলাম, বাবার মাথায় জল দিতে পেরেছিলাম, আর আমাদের প্রথম তারকেশ্বর যাত্রা সম্পূর্ণ হয়েছিল। হয়তো এই যাত্রায় আমাদের একটা কথাই শিখিয়েছে, পথ যতই কঠিন হোক, বাবার ডাক থাকলে পা নিজেই পথ খুঁজে নেবে। আর যদি আবার বাবা ডাকেন, আমরা আবারও যাব। তো এই ছিল আমাদের প্রথম তারকেশ্বর যাত্রা। আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্পে, অন্য কোনো যাত্রায়। টাটা।